আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা। অত্যন্ত একটি মর্মান্তিক ঘটনা বাংলাদেশের জন্য। বাংলাদেশে আ আন্দোলনের পর থেকে ৫ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত প্রায় ৯৫টি কারখানা বন্ধ হয়েছে। যখন করোনা হয়েছিল সেই করোনার সময়ে অনেক শ্রমিক ছাঁটাই হয়েছে, বেকার হয়েছে। তারপরে আস্তে জিনিসপাতির ঊর্ধ্বগতি, শ্রমিকদের অবস্থা অত্যন্ত খারাপ। কিন্তু কোনো কারখানায় বেতন বাড়েনি। ফলে শ্রমিকরা খুবই বিক্ষুব্ধ ছিল এবং খুবই একটি জবরদস্তির মধ্যে তারা জীবনযাপন করেছে। এবার যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনেও শ্রমিকদের ব্যাপক একটি অংশগ্রহণ ছিল। কারণ একটাই, জিনিসপাতির ঊর্ধ্বগতি এবং শ্রমিকরা অনেক বেশি এখন বেকার হয়েছে। এবং তারপরে সরকার যখন পরিবর্তিত হলো, তারপরে আবারও ৯৫টি কারখানা বন্ধ হয়ে গেল। কি মর্মান্তিক এবং দুর্বিষহ! যারা পরিবার চালাতে যারা সক্ষম নয়, যারা পরিবার চালাতে খুবই বিপদাপন্ন অবস্থায় আছে, সেই সমস্ত শ্রমিকদের উপর একটি নিপীড়ন চলছে। প্রিয় বন্ধুরা, এই কারখানাগুলো কেন বন্ধ হয়েছে? এর বেশিরভাগ কারখানাগুলো যখন চালু হয় তখন সরকারের পৃষ্ঠপোষকতা ছিল। বিশেষ করে আওয়ামী লীগ গত ১৫ বছরে আওয়ামী লীগ অনেক নেতাকর্মী এবং তাদের বন্ধু ব্যবসায়ীকে অনেক বেশি সহায়তা করেছে। কেউ কারখানা দেখিয়ে রাষ্ট্রের টাকা লুটপাট করেছে, কিন্তু তারপরেও কারখানা চালু রেখেছিল। অনেক শ্রমিক সেই কারখানাগুলোতে ছিল। এখন প্রায় ৬২,০০০ শ্রমিক বেকার হচ্ছে। এই সময়ে তারা আসলে কারখানা বন্ধ করে দিয়েছে। অনেকে পালিয়েছে, অনেকে ধরা পড়েছে এবং জেলে আছে এবং অনেকের লাপাত্তা। ফলে এই যে একটি সংকট চলছে, কিন্তু এই সরকার কোনো কিছু করতে পারছে না। এমনি একটি নিউজ আজকে প্রথম আলো সহ অনেকগুলো পত্রিকায় এসেছে। ৩ শিল্প এলাকায় ৭ মাসে বন্ধ হয়েছে ৯৫ কারখানা। বিগত ৭ মাসে গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও নরসিংদীর ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এর বাইরে কয়েকটি কারখানা অস্থায়ীভাবে বন্ধ হয়েছে। কারখানাগুলো বন্ধ হওয়ার প্রায় ৬২,০০০ কর্মচারী কাজ হারিয়েছেন। অধিকাংশ শ্রমিক এখনো তাদের বকেয়া মজুরি এবং সার্ভিস বেনিফিট বুঝে পাননি। কারখানা বন্ধের কারণ মোটা দাগে ৩টি। প্রথমত, বেশিরভাগ মালিক আর্থিক সংকট ও ক্রয়াদেশ না থাকায় কারখানা বন্ধ করেছেন। দ্বিতীয়ত, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত মালিকদের কয়েকটি কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল, সেগুলো বন্ধ হয়েছে। তৃতীয়ত, ক্ষমতাচ্যুত বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী আত্মগোপনে থাকায় তাদের কারখানা রুগ্ন হয়ে পড়েছে। শিল্প পুলিশ জানায়, বন্ধ হওয়া কারখানার মধ্যে গাজীপুরে রয়েছে ৫৪টি, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ২৩টি ও সাভার আশুলিয়ায় ১৮টি। এসব কারখানায় ৬১,৮৮১ জন শ্রমিক কর্মচারী কাজ করতেন। বেকার শ্রমিকরা প্রায় কারখানা খুলে দেওয়া ও বকেয়া পাওনার দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছেন। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। জানতে চাইলে নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, হঠাৎ বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকদের বকেয়া বেতন জোগাড় করতে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। প্রায় সব কটি কারখানার শ্রমিকদের ক্ষতিপূরণ বাকি আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেকার হওয়া শ্রমিকদের কেউ চাকরি পাচ্ছেন, কেউ গ্রামে চলে যাচ্ছেন, অনেক বেকার থাকছেন। প্রিয় দর্শক, এরপরে আছে যে কোন এলাকায় কতগুলো কারখানা বন্ধ হয়েছে এবং কতজন শ্রমিক বেকার হচ্ছে। বেক্সিম করি প্রায় ৩৩টি কারখানা প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে বেক্সিমকোর শত কোটি টাকা তাদের ব্যাংকের কাছে ঋণ আছে এবং তারা টাকা পয়সা লোপাট করেছে, বিদেশে পাচার করেছে। শুধু বেক্সিমকো নয়, বেশিরভাগ মালিকরা এই কাজটা করেছে এবং আওয়ামী লীগ তাদেরকে সহায়তা করেছে। আর কোনো মতো তারা কারখানা চালু রেখেছিল যাতে করে আরো লোন পেতে পারে। এইভাবে তাদের বিলাসবহুল
জীবনযাপন এই সরকার তাদেরকে করে দিয়েছিল, কিন্তু সরকার যখন পড়ে গেল সাথে সাথে তারাও ধসিয়ে গেল। এই যে পরিস্থিতি, একটি স্বৈরাচারী সরকার বা একটি ফাঁসিবাদী সরকার কতখানি অন্যায় করতে পারে এবং জবরদস্তি করতে পারে সাধারণ মানুষের উপর, এটাই তার প্রভাব। প্রিয় দর্শক, আজ এখানেই। আল্লাহ হাফেজ।